এবার আর্জেন্টিনা দলে অভিষেক হয়ে গেল নতুন মেসির। কে এই নতুন মেসি, কি তার পরিচয়, কেনই বা তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা ধরা হচ্ছে, সবকিছু জানাবো আজকের বিস্তারিত ভিডিওতে। তার নাম ফ্রাঙ্কো মাস্তান্তুনো। ফ্রাঙ্কো মাস্তান্তুনো হলেন আর্জেন্টিনার উজ্জ্বল তরুণ ফুটবল প্রতিভা, যিনি বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলছেন। 2007 সালের 14 আগস্ট আর্জেন্টিনা আজুল শহরে জন্মগ্রহণ করা এই মিডফিল্ডার বা ফরওয়ার্ড ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবলে নিজের স্থান তৈরি করেছেন। ফুটবলে তার খেলার ধরন, খেলার ভীষণ সবকিছুই মিলে যায় মেসির সাথে। মেসি যেমন বাম পায়ের ফুটবলার, ফ্রাঙ্কো মাস্তান্তুনো বাঁ পায়ের দক্ষ একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে পরিচিত। তিনি মাঠে তার গতিশীলতা, সৃষ্টিশীলতা এবং বলের নিয়ন্ত্রণের জন্য প্রশংসিত। তার খেলার ধরন দেখে তাকে বড় বড় কিংবদন্তিদের সাথে তুলনা করা হচ্ছে। তিনি বলের উপর তার দক্ষতা, পাসিং এবং শুটিং ক্ষমতার জন্য পরিচিত। ফ্রাঙ্কো তার ফুটবল যাত্রা শুরু করেন রিভার দে আজুল ও ক্লাব সিমেন্টোতে। 2019 সালে তিনি রিভার প্লেটের যুব দলে যোগ দেন। 2024 সালের জানুয়ারিতে মাত্র 16 বছর বয়সে তিনি রিভার প্লেটের প্রথম দলে অভিষেক করেন। একই বছরে তিনি ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-20 দলেও প্রতিনিধিত্ব করেছেন। 2023 সালেও তিনি অনূর্ধ্ব-17 বিশ্বকাপেও অংশগ্রহণ করেন। তার অসাধারণ পারফরম্যান্সের কারণে ফ্রাঙ্কো মাস্তান্তুনো ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে পড়েছেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদ অনেকদিন আগে থেকেই তাকে কেনার জন্য পরিকল্পনা করছে। রিয়াল মাদ্রিদ মূলত ভবিষ্যতের চিন্তা করেই তাকে কিনতে চাচ্ছে। এমন প্রতিভার ফুটবলার খুব কম সময়েই দেখা যায়। মেসির অবসরের পর তাকেই মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছে। মেসির মতো বাঁ পায়ের এই ফুটবলার মিডফিল্ড টু অ্যাটাক সমান তালেই খেলতে পারেন। এই প্লেয়ারটি লিওনেল স্কালোনির জন্য 2026 বিশ্বকাপে একটি ট্রাম্প কার্ড হতে পারে। লিওনেল স্কালোনিও তার উপর নজর রাখছেন। আর্জেন্টিনার সামনের দুটি ম্যাচ, চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে তাকে জাতীয় দলে ডাকতে পারেন কোচ লিওনেল স্কালোনি। রিয়াল মাদ্রিদ ছাড়াও বাকি যে ইউরোপের ক্লাবগুলো ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে কিনতে আগ্রহী, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুল, এই ক্লাবগুলোও তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তাকে দলে ফেরানোর জন্য 45 মিলিয়নের মতো খরচ করতে হবে এই ক্লাবগুলোর। এবার দেখার বিষয় আর্জেন্টাইন এই প্রতিভাবান তরুণ খেলোয়াড়কে কে দলে ফেরাতে পারছে এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর কোন দলে যাওয়া উচিত, কমেন্ট করে জানাবেন।